সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। ঊর্ধ্বমূল্যের বাজারে এলপিজির মূল্যবৃদ্ধিকে মরার উপর খাড়ার ঘা বলছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে গণধর্ম মানুষের দাবি, এ ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। এলপিজির দাম বাড়াতে গ্যাস স্টেশনে বাড়ছেও বিড়ম্বনা। সরকারি তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত কলেজটির শিক্ষার্থীরা। পাশাপাশি রেলপথ ও সড়ক অবরোধে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও ঘোষণা করেন তারা। এছাড়া আজকের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। দাবি আদায়ে কলেজের প্রধান গেটের সামনে আমরণ অনশন কর্মসূচিতেও যুক্ত রয়েছেন আন্দোলনরতরা। বর্বর শাসন ফিরে পেতে পতিত শেখ হাসিনা মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে এজন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলেও মত দেন তিনি। সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রেজভী। আগামী ডিসেম্বরে অথবা ২৬ জুন টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নানা আয়োজনে রাজধানী ঢাকা সহ সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতনীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসবে প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়। কানাডা, মেক্সিকো, চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকেরাও যন্ত্রণার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। অবশেষে দুর্বার রাজশাহী খেলোয়াড় সহ সংশ্লিষ্ট সবাইকে বাকি পাওনা দেওয়ার আশ্বাস দিলেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমান। 10 ফেব্রুয়ারির মধ্যেই 3 কিস্তিতে বাকি টাকা অর্থ পরিশোধ করবেন বলে জানান তিনি। সোমবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দুর্বার রাজশাহীর মালিক শফিকুরকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।